ডাস্টবিনে কুড়িয়ে পাওয়া 9 দিন বয়সী কন্যা শিশু নিয়ে এবার মধুর সমস্যায় পড়েছেন ঢাকার শিশু আদালত। একে একে 4 দম্পতি এই কন্যা শিশুর দত্তক নিতে আগ্রহ প্রকাশ করে আবেদন করেছেন। তাই আগ্রহীদের বিস্তারিত তথ্য চেয়েছেন আদালত। আগামী 29 মার্চ এ বিষয়ে আদেশ দেবেন আদালত। মাসুদুর রহমানের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মাহবুবুর রহমান। যে সময় নারী ছেঁড়া এই যক্ষের ধরনের থাকার কথা ছিল মায়ের কোল জুড়ে মমতার উষ্ণতায়, সে সময় শিশুটি পড়েছিল অযত্নে অবহেলায় মিরপুরের বেড়িবাঁধের এক ময়লার ভাগাড়ে। কেন, কি উদ্দেশ্যে এমন পরিণতি বরণ করতে হলো তাকে, তা এখনো অজানা। মেলেনি সেই মায়ের সন্ধানও, যার বুকে নিরাপদ আশ্রয় জোটেনি হতভাগা শিশুটির। তাতে কি মায়ের ভালোবাসায় তাকে বড় করতে একটি নাম কিংবা পরিচয় দিতে এগিয়ে এসেছেন বেশ কজন মা। ওকে এমনভাবে প্রতিষ্ঠিত করব যেন একদিন উচ্চ শ্রেণীর একটা সুশিক্ষা শিক্ষিত করবে এবং দেশের জন্য সত্যিকারের সম্পদ করতে পারে। শিশুটির মা বাবা হতে আদালত দ্বারস্থ হয়েছেন 4 দম্পতি, আর তাদের নিয়ে মধুর এক সমস্যায় আদালত। সবার একটাই দাবি, তাদের কাছেই ভালো থাকবেন ছোট্ট এই শিশুটি। কিন্তু কার হাতে দেয়া যায় মাতৃত্বের ভার, তা তদন্তে দায়িত্ব দেওয়া হয়েছে সিএমএম আদালতের এক তদন্ত কর্মকর্তাকে। যেটি করবো, যে 4 জনের আবেদন পাওয়া গেছে, আজকে নতুন করে একজন আবেদন এসেছে, একজনের মোট 4 জন কোর্ট যেটা বলেছে ওখানে, ওই 4 জনের ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের ওখানে আমরা লোকালি খোঁজ খবর নিয়ে আসবো, বুঝতে পারছেন? এখানে বিন্দুমাত্র কারো প্রভাব বিস্তার করার কোনো সুযোগ নাই। আর যদি কেউ চেষ্টা করে, লাভ হবে না। এই একটা ক্লিয়ার বলে দিলাম আপনাকে, কেউ চেষ্টা করলেও লাভ হবে না। আদালতের এই সিদ্ধান্তকে সঠিক মনে করছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। তার মতে, কে হবেন শিশুটির মা বাবা, তদন্তের পরই তা বের করা সম্ভব হবে। এই অসহায় বাচ্চাটা, সে তো এই দুনিয়ায় আসছে, একে ভরণ পোষণ লালন পালন করা সবারই কর্তব্য দায়িত্ব। এখন এই 4 জনের মধ্যে কে পাবে সেটা আর্থিক বিবেচনা দেখে, তাদের সামাজিক অবস্থা দেখে বিজ্ঞ আদালত রায় দিবে। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন 9 দিন বয়সী কন্যা শিশুটিকে তুলে দেওয়া হবে কোন দম্পতির হাতে, আগামী 29 মার্চ সে আদেশ দেবেন আদালত। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।